কম্পিউটার সচরাচর শাটডাউন দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের স্টার্ট বাটনে যাই, এরপরে এই যে পাওয়ারের উপরে যাই, তারপরে শাটডাউনের উপরে ক্লিক করি এবং এটা কিন্তু অনেক সময় নেয়। কিন্তু যদি এমন হতো যে আমি একটি শর্টকাট বাটন এরকম ক্রিয়েট করে রাখছি, এটার উপরে আমি ডাবল ক্লিক করতাম, দেখেন আমার কম্পিউটারটা কিন্তু শাটডাউন হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিভাবে করে ওইটা নিয়ে আজকে আমরা দেখে নিব। তো কম্পিউটার যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন কম্পিউটারটা আমাদেরকে অন করতে হবে। আমি কম্পিউটারটা অন করে নিচ্ছি। তো কম্পিউটারটি স্টার্ট হওয়ার পরে আমরা যদি এখন সেই শাটডাউন শর্টকাট বাটনটি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে নিউয়ে যাব, যাওয়ার পরে এখান থেকে শর্টকাটের উপরে ক্লিক করব। এখন এখানটাতে আমরা লিখব শাটডাউন স্পেস -s স্পেস -t স্পেস 0। এরপরে আমরা নেক্সটের উপরে ক্লিক করব, এটার নাম শাটডাউনই থাক, ফিনিশ দিয়ে দিলাম। এখন এটার উপরে ক্লিক করলে আসলে কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে, কিন্তু এটার আইকনটা চেঞ্জ করলে আরও ভালো লাগবে। তো আমি এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, করার পরে প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে এই যে চেঞ্জ আইকন, এই যে শর্টকাট থেকে চেঞ্জ আইকন, এখান থেকে ওকে দিলাম। আমি এই আইকনটি সিলেক্ট করলাম, ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তো দেখেন এটা শাটডাউন শর্টকাট আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই শর্টকাট বাটনটি সিম্পলি আমার এই টাস্ক বারে রাখতে পারি। এই টাস্ক বারের উপরেও যদি আমি রাখি এবং রাখার পরে যদি আমি এটার উপরে যদি ক্লিক করি, তাহলে এখান থেকেও কিন্তু আমার কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে। তো আমি এখন কম্পিউটারটি শাটডাউন এটার উপরে ক্লিক করে দেখি যে আসলে শাটডাউন হয় কি না। আমি এটার উপর ডাবল ক্লিক করলাম, দেখেন আমার কম্পিউটারটা কিন্তু শাটডাউন হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।